বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হবে সদাচরণ। আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে সদাচরণ। এরপরে যেটা ভারী নেকি সেটা বলে নিয়ে আগের দিকে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুটি শব্দ, দুটি বাক্য, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের কাছে প্রিয়, অতীব প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে হালকা, একেবারে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, অতীব ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নিজের চলার জীবনে, থাকার জীবনে, খাওয়ার জীবনে যেমন একটা বাক্য মনে রাখতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যখন তখন উঠতে, বসতে, বেরোতে, ঢুকতে, বাড়িতে, পেশাব পায়খানা থেকে আসতে যেতে সব সময় যেটা একটা বাক্য ব্যবহার করতে হবে সেটা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তা আরেকটা বাক্য কাছাকাছি যখন তখন ব্যবহার করতে হবে সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাট্টার নাই, যে যত পারে। সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নম্র আচরণের হয়েছেন। আপনি মানুষের জন্য নম্র, আল্লাহ আপনার প্রতি দয়া করে আপনাকে নম্র আচরণের করেছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব, আপনার আচরণ যদি কর্কশ, কঠোর হতো, খারাপ হতো, লানফাযু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনার পাশে থাকতো না। হক কথা কোনোদিন তাৎক্ষণিক তিতা লাগে, কিন্তু ওর ফলাফল ভিন্ন। হক কথা যতই শক্ত হোক, বিমানবন্দর আমি ঢুকছি, তো ঢুকে বসতে যাব, চট করে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কেমন কথা বললেন? তোমার জীবনের চেয়ে আমাকে ভালোবাসো মানে? জি, আমি ছিলাম অত্যাধুনিক, আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে। এত শক্ত কথা তুমি শুনতে পারো? শক্ত নয়, সত্য কথা। ওর উত্তর এটা। তাহলে ও কথা বুঝতে পারে, শক্ত নয়, সত্য কথা। কথা যদি সত্য হয় তাহলে মানুষ তাকে গ্রহণ করবেই, আজ হোক আর কাল হোক। যার ফলাফল আমি রাস্তাঘাটে বুঝতে পারি, যেখানে সেখানে বুঝতে পারি। বহু মানুষ বলে, যখন যে জেলাতে গেছি, হাঁটতে আছি, চট করে হাত ধরে বলবে যে অনেক কথা আপনাকে বলেছি, আমাকে মাফ করেন। তাহলে করলাম। আমাকে কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলা লাগে না, ওই পাতা আমি পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আপনার আচরণ কঠোর কর্কশ হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। কয়েকটা কথা মনে রাখুন। এক, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন। মানুষ, আপনি দাওয়াত দিতে গেছেন, আপনাকে মানুষ কিছু বলতেই পারে, আপনি মানুষকে মাফ করুন। ওয়াস্তাগফির লাহুম, ও যে না বুঝা আপনাকে গালি দিয়েছে, এর জন্য আপনি ওর ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চান। নেন এবার বুঝা গেল না কথা? আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি মানুষকে কি করেন? মাফ করেন। তারপরে বলছেন যে মানুষ যে আপনার সাথে খারাপ আচরণ করেছে, এর জন্য আপনি আল্লাহর কাছে ওদের ব্যাপারে কি করেন? ক্ষমা চান। ও সাবির ফিল আমর, কাজ পরামর্শ করে করবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো কাজ করব বলে সিদ্ধান্ত নেবেন, তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। আমি অত ভরসা বুঝি না, আমার কাছে বিদ্যা বুদ্ধিও কম। আমি একটা কচুর পাতার পানি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, একটু কচুর পাতার উপরে পানি আছে, একটু বাতাস আসলে খালি নড়বড় করে এই পড়লো। আমার অবস্থা হলো সেই। তো আমি হালকা পাতলা যেভাবে বুঝি
সেভাবে আল্লাহর উপরে ভরসা করে চলার চেষ্টা করি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার আপনার বাড়ির পাশে হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। 2017 সালের 23শে ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30টার সময় ডাঙ্গিপাড়া পবার রাজশাহীর মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে ইনশাল্লাহ, এ কথা সত্য, গড়বেই গড়বে। আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায় লড়বো ইনশাল্লাহ। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া, এই দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 শিক্ষক আছে, শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কিভাবে হয় আমার জানা নাই। আপনার বাড়ির পাশে যেটা, সেটা মেয়েদের অংশ 21-22 বিঘা, আর ছেলেদের অংশ এখন তো প্রায় 30-40 বিঘা, আরো কিছুদিন পরে বেড়ে যাবে। এখানে একটা মসজিদ তৈরি করা হচ্ছে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। পাইলিং কাজ চলছে 200 শতক জমির উপরে। কিভাবে হবে আমার জানা নাই। আমাকে ইঞ্জিনিয়ার বলছে পাইলিং খরচ আছে 3.5 কোটি টাকা। আমি বললাম এ কথা আমাকে শোনাবেন না, আমার কাছে টাকা পয়সা নেই, দোয়া করেন কাজ হবে ইনশাল্লাহ। আমি ফকির মানুষ, আমার তো কোনো ভিত্তি নেই, আমি তো কচুর পাতার পানি। আমি আল্লাহর উপরে ভরসা রাখি। এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষক থাকেন 5-6 জন। সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক এখানে শিক্ষকতা করবেন। সেটাই জামিয়া সালাফিয়া, আপনার জামিয়া সালাফিয়া। যার একটা পত্রিকা বের হয় আল ইতেসাম নামে, যার মুফতি হচ্ছে 12 জন দেশ বিদেশের মুফতি। দেশের ভিন্ন ধরনের সম্পদ জামিয়া সালাফিয়া, দেশের ভিন্ন ধরনের সম্পদ মাসিক আল ইতেসাম পত্রিকা, দেশের ভিন্ন ধরনের সম্পদ কিশলয় পত্রিকা, দেশের ভিন্ন ধরনের সম্পদ ক্লাস 3 এবং 4 লেখা ছেলের দেওয়ালিকা। একবারে মসজিদে ঢুকলে পুরো এলাকা ভর্তি হয়েছে দেওয়ালিকায়, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু লিখা ভর্তি করে রেখেছে। এর নাম জামিয়া সালাফিয়া। দেশের শিরক বেদাতের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে। জীবন বাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঠে নেমেছি। জামিয়া সালাফের একটা বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ, এই আদ-দাওয়া ইলাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে তারা 250-300 মক্তব চালু করেছে। কিছুদিনের মধ্যে তারা দেশ জুড়ে মক্তব চালু করবে, যেখানে হবে শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক। ইনশাআল্লাহ এটা হবেই হবে। জামিয়া সালাফিয়ার ব্যবস্থাপনা আছে দিন প্রচারের অনলাইন আল ইতেসাম টিভি। জামিয়া সালাফের মাসিক পত্রিকা আছে মাজাল্লাতুস সালাফিয়া, আরবি পত্রিকা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে মধ্যখানে এই কথাটুকু বলে আরেকটাও কথা দাবি রাখছি। ভিতরে যতই সংকীর্ণতা থাক না কেন, মনটা আমার উপরে যতই জ্বলুক, যতই খারাপ লাগুক, আব্দুর রাজ্জাক সাহেব কি বলেন এগুলো যাই বলি, আপনি খালি একটু বলবেন আল্লাহ জামিয়া সালাফে কবুল করো। আমার এইটুকু দাবি। আপনি টাকা দিলেও জামিয়া সালাফে গড়বে, না দিলেও জামিয়া সালাফে গড়বে, গড়বে ইনশাআল্লাহ। ওটাকে ঠেকানোর কোন পথ মানুষের হাতে নেই। আমি এতটুকু বলে রাখি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক, এটা আমি চাই না। জামিয়া সালাফে 410 জন এতিম আছে, 550 জন অসহায় ছেলে মেয়ে আছে। 410 জন খালি এতিম আছে, 550 অসহায় ছেলে মেয়ে আছে। আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক, এটা আমি চাইনি, তবে গড়বে এইটা সত্য ইনশাআল্লাহ। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে,
তাহলে একমাত্র স্বার্থ মুক্ত আল্লাহকে সন্তুষ্ট করার আশায় উদ্দেশ্যে যেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এইটুকু আপনাকে আমি বলতে পারি। এই প্রতিষ্ঠানের পিছনে আমি কোনো স্বার্থ বুঝি না, আমি বুঝতেও পারি না। তবে আমাকে কেউ যদি স্বার্থ ধরিয়ে দেয়, তাহলে আমি সেটা পরিহার করে যেটা সঠিক সেটা বলা এবং করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, প্রতি উত্তর দিবা যা সেটা সুন্দর হতে হবে। ও যা বলেছে তুমি তার চেয়ে ভালো বলো, এর নাম সদাচরণ। কেমনে করা যায়? দলীয় ক্ষমতা কি বলছে রে, ও গালি দিয়েছে, ওকে আগে মায়েরাই তো পরে বিচার হবে। দলীয় ক্ষমতা, দলীয় দাপট, দলীয় ক্ষমতা, দলীয় দাপট মাটিতে মিশে দিয়ে বসবাস করতে হবে। একদিন দেখেছিলাম বয়স 40 বছর, আজকে দেখছি বয়স 60 বছর। আমি শিক্ষক, এনারা সেদিন রাজশাহীতে থাকছিলেন নদাপাড়া মাদ্রাসায়। তা আমি সেদিন দেখলাম কম বয়সের মানুষ, সুন্দর দাড়ি টাড়ি ঝকঝকে আছে, দেখে এখন দাড়ি পেকে গেছে। কখন যে এরকম হলে বুঝতে পারলাম না। তার মানে সময় শেষের দিকে, মরো একদিন চলে আসবে। जो चीज आने वाली है वो आके रहेगी। যেটা আসার সেটা আসবেই, সেটা ঠেকবে না। অল্প দিন বাঁচতে এসে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না। একেবারেই নিচু হয়ে যান, একেবারেই সহজ সরল। তাকওয়া, আল্লাহকে ভয় করেন, হালাল রুজি উপার্জন করেন, বিনয়ী হন, ফল সহজ হবে একটু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাব ইরা যাহিরা মিন বাতিনিহা বাতিনাহু মিন জাহির। জান্নাতে এত দামি দামি কতগুলি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি ঝকঝক ঝকঝক ঝক করছে। তো সাহাবীগণ বলেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ নবী, এত দামি ঘর কে পাবে? উত্তরে বললেন, লেমান আলান আল কালামা, যার সদাচরণ কথা নরম সেই পাবে। কথাও কর্ম নরম হলে সদাচরণ পাওয়া যায়। মুখবাজি করে কাউকে অপমান করবেন না, কর্ম খারাপ করে কারো ক্ষতি করবেন না 10 দিন বাঁচতে এসে, তার নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্য রাসূল তারপরে আর একটা কথা বলেছেন, ও আতামা তোয়ামা, দুস্থ গরিব ফকির মিসকিন যে খেতে দেয় সে দামি পান জান্নাত পাবে। আবার বললেন, অতাবা সিয়ামা, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে, প্রতি মাসে 13, 14, 15 সিয়াম থাকে, ওরা মুহররমের 2 দিন সিয়াম থাকে, ওরা আরাফার 1 দিন সিয়াম থাকে, ওরা শাওয়ালের 6 দিন সিয়াম থাকে, ওরা এই দামি জান্নাত পাবে। মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদ পড়ে, যে দামি জান্নাত পাবে সে। আল্লাহ রাসূলের একদিন এক গোলাম, এক কাজের মানুষ, এক বন্ধনা পানি আর একটা মেশাক নিয়ে এসে দিয়েছে। তো আল্লাহ রাসূল পানি আর মেশাক দেখে খুশি, বাহ তুমি তো বুদ্ধিমান আছো, ভালোই তো বুদ্ধি, সালমা শেতা, তুমি যা চাও চাও, যা চাইবে তাই দিয়ে দেবো। অধীনস্থ কর্মচারীরা খুব কর্মী ভালো, খুব হলে ভালো লাগে তাকে। আহমদ, জি স্যার, হ্যাঁ বেশ তুই বুদ্ধি রাখিস রে। খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। অনেকক্ষণ পরে, স্যার আসসালামু আলাইকুম, কোথায় গেছিলি, তোকে দিয়ে কাজ হবে না। এই হলো কর্মচারীর ফলাফল। তো আল্লাহ রাসূল যার উপরে খুশি বলছেন, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও, কি চাও আমার কাছে, যা চাইবে তাই দিন। তখন উনি বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়া গায়রা যালিক, না 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 না, এটা নয়, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা নয়, এটা নয়, এটা ছাড়া অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হুয়া দাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইন্নি বিকাসরাতি সুজুদ,
তাহলে আমাকে নফল সালাত আদায় করে রাতে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো। রাতে তাহাজ্জুদ পড়া ছাড়া আমার সাথে থাকা যাবে না। ভালোবাসা দিয়ে হাতে চুমা দিয়ে আমার সাথে থাকা যাবে না। আমার সাথে থাকতে হলে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। দামি জান্নাত ওদের, এইসব কর্ম যাদের। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ও মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি যে বারবার বলছেন আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, কে কার কথা বলছেন আমি যে আপনি মুমিন নয়? আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। নির্বাচন অবাক জিনিস, বেটা একদিকে ভাতিজা একদিকে, বাপ একদিকে চাচা একদিকে, তখন ভাতিজা বলছে চাচার কত ক্ষমতা দেখে ছেড়ে দেব। এমন পাটাপাটি চলছে। তোবা করে উঠবেন এখান থেকে, তোবা করে খালি জেহেন, মাথাটা খালি রাখবেন। কারো ভালোবাসা ভিতরে নেই, ভালোবাসা একজনের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালোবাসাই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আল্লাহর ভালোবাসা মূল ভালোবাসা। কাউকে ওভাবে ভালোবাসতে হবে না, শুধু শ্রদ্ধার যোগ্য বাস। অনুসরণের যোগ্য কোনো মানুষ নাই। সবাই কিসের যোগ্য? শ্রদ্ধার যোগ্য বাস, শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। দোকানপাটে বসে সময় কাটাতে হবে না, এশার সালাতের পরে কোথাও সময় কাটাতে হবে না। আপনি মুরব্বী, আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, আপনাকে একটু কথা বলে নি। আপনি কি আসলে ছেলে মেয়েদের খালা, না আপনি আসলে মা? আপনি কি আসলে সৎ মা? চলে গেলে তো আপনি আপনার জীবন নিয়ে গেছেন, আর বসে থাকলে 1 মিনিট আপনার সাথে একটু কথা বলে নি, তারপর আবার এখানে ফিরে আস। শোনেন, মা হলে 4টে জিনিস লাগে, এর নাম মা। যদি আপনার ভিতরে 4টা থাকে, আসলে মা, নইলে আপনি সৎ মা বা খালা। দেখেন তো আসলে আপনি মা নাকি। এই ছেলে, কারো গায়ে হাত দিবা না, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় এখন ঢুকবো। আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, এখানে রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তুমি নতুন বিবাহ করেছো, বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন সাহাবী বলছেন যে সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, সেই স্বামী ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তোলাইবা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূলের যখন কথা বলা শেষ হলো, তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আকরাহুয়ান উযাব্বিজা বিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1 লিতুআল্লিমাহুন্না, 1 আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিবে। 2 লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3 লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখবে। 4 লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। আপনি পাহারাদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি এই পরিবারে পাহারাদার। আপনার মেয়েটার নখ যদি বড় থাকে তাহলে আপনি সৎ মা। আপনার ছেলের প্যান্টটা যদি টাকানোর নিচে থাকে তাহলে আপনি মা নন, আপনি খালা।
আমি যদি আপনাকে খালা প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না। আপনি প্রমাণ করেন, এই ছেলে তুমি তোমার মা প্রমাণ করে যেটা আমার মা। জঙ্গল থেকে উঠে আসেনি বেটা। তুমি আগামীকালকে তোমার মাকে বলি আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন আপনাকে খালা বলে ডাকতে। তুমি বলো তোমার বোনের নখ বড় কেন? তুমি বলো তোমার বোন আজকে ফ্যাশন বোরকা পরে এখানে এসেছে কেন? তুমি বলো তোমার বোনের মাথায় কাপড় নেই কেন? এখন তোমার মা জাজল্য বেঁচে আছে। তোমার মা তো আছেই, তোমার মাকে অস্বীকার করার কি আছে? তোমার মাকে খালা বলে বলছি, সৎ মা বলে বলছি এই জন্য যে তোমার মা দায়িত্ব পালন করে না। তোমার মা তোমাকে কি শিষ্টাচার শিখালো? আল্লাহ নবী বলছেন মানা ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালহিসান ইসমাহু ওয়া আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে একটা সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। সুন্দর নাম এইসব যত ইয়াকুব যত নাম আছে নবীদের নাম রাখবে। তাকে নাম রেখেছে লিটন। বলুক যে আমি আসলেই সত্য বাপ, আমি আসলেই পাহারাদার মা। বলুক দেখি কেমনে বলে ও। আমি আমার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছি, ওর বাপই বোঝে না শিষ্টাচার কি জিনিস। ওর মারই জানা নাই, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, এই জন্য মা। মা হলে অন্তত আজকের বৈঠকে কয়টা জিনিস লাগবে? এক, বিদ্যা। ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে নিজেই, যার জন্য এদেশে মক্তব চালু করব মর্মেই সিলেবাস আগেই তৈরি করেছি। বইয়ের নাম আদর্শ শিক্ষা। মক্তবের বইটার নাম কি? ওই উসমানী কায়দা, যেটাতে আলিফ বা শিখা হবে সেটা হলো উসমানী কায়দা। মক্তবের সিলেবাস রেডি। আপনি শিক্ষক দিয়ে জামিয়া সালাফের সাথে যোগাযোগ রাখবেন। আপনার মক্তবে যে শিক্ষক থাকবে তার ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের, বই পুস্তকের ব্যবস্থা আমাদের। ইনশাল্লাহ আমরা মাঠে আছি, আপনি সহযোগিতায় থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার, পরিপাটি। বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে। তো বাচ্চাকে সাজগোজ করে রেখেছে, খালি ওপরের চুলখান আছে, চতুর্দিক কাটা আছে। এটা হলো কাজা, এটা হলো হারাম। ও মাই নয়, আপনি মা নন, আপনি খালা, আপনি খালা, আপনি খালা, আপনি সৎ মা। বাচ্চা প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না। ছেলের গায়ে একটা গেঞ্জি আছে, লেখা আছে পিছনে 10। পিছনে যারা নামাজে দাঁড়িয়ে আছে খালি 10 দেখতে দেখতে পাগলা হয়ে গেছে। এ মা, এ বাপ, ছি ছি থু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত আছে। সদাচরণ আরশের সাথে ঝুলন্ত থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, ওয়ান কাতানি কাতাহুল্লাহ। যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ আছে যার আল্লাহ আছে তার, সদাচরণ নেই যার আল্লাহ নেই তার। হাদিস বুখারী মুসলিম। আর রাহমু সুহনাতুন মিনার রহমানে, সদাচরণ নম্রতা রহমান থেকে নির্গত হয়েছে। ফায়াকুল রহমান, ফাতাকুল রহমান। রহমান বলেন, আল্লাহ বলেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ শোনো, তোমাকে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব।